আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে, কাল কিন্তু একটা ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ভিতরে, যেটা মিরপুরে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই ম্যাচটাতে বাংলাদেশ খুব বাজেভাবে ম্যাচটি হেরে যায়। ম্যাচটি বাজেভাবে হারার কারণে কিন্তু তামিম ইকবাল এবার চটেছেন। আমরা কথা বলতে চাচ্ছি তামিম ইকবাল সাকিব আল হাসানকে নিয়ে একটি মন্তব্য করেছেন সে বিষয় নিয়ে। গতকালকের ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের 246 রান কিন্তু বাংলাদেশ 50 ওভারের খেলায় নিতে পারে নাই। শুরুটা দারুণ করেছিল কিন্তু বাংলাদেশ, ম্যাচটা জিততেও পারত। আমি যখন এই মুহূর্তে আপডেট দিচ্ছি, আমি তখন দেখছিলাম 60 বলে 68 রান লাগে। এটা কোনো কিন্তু বিষয় না, এটা কিন্তু ক্রিকেটের কাছে কোনো বিষয় না, বিশেষ করে বাংলাদেশের কাছেও বিষয় না। এই রান নিতে পারে নাই, 222 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। 222 রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। 26 রানের একটা হার, লজ্জাজনক হার কিন্তু বাংলাদেশকে দেখতে হয়েছে। এটা দেখার পরে কিন্তু সেখানে চটে গেছেন তামিম ইকবাল এবং দর্শক যারা ছিলেন তারা। তাদের দাবি একটাই, তারা এখন সাকিব আল হাসানকে চায়। দেখুন, সাকিব আল হাসান থাকলে কিন্তু ম্যাচটি হারতেন না। ম্যাচটি হারতো কিনা জানি না, কিন্তু সাকিব আল হাসান থাকলে কিন্তু ম্যাচটা অনেক সুন্দর হতো, যেটা আমি মনে করছি এবং সবাই মনে করছে সেটা। কিন্তু ভাগ্যে কি পরিহাস, দেখুন তামিম ইকবাল আজকে বিসিবি সভাপতি হয়েছেন, কিন্তু তার খুব ক্লোজ বন্ধু সাকিব আল হাসান সে কিন্তু দলে নাই। এই কারণে কিন্তু সে চটেছেন এবং সাকিব আল হাসানকে কিন্তু তিনি আনার জন্য বেপরোয়া হয়ে উঠেছেন। বেপরোয়া হবেন ভাই না কেন? সাকিব আল হাসানকে খুব দরকার বাংলাদেশ ক্রিকেটের জন্য। সাকিব আল হাসান যদি না থাকে ভাই, বাংলাদেশ ক্রিকেটের কোনো মূল্য নেই। যে সাকিবকে দিয়ে পুরো বিশ্ব বাংলাদেশকে চিনে, যে সাকিবকে দিয়ে পুরো বিশ্ব ক্রিকেট বাংলাদেশে ভয় পায়, যে সাকিবকে ছাড়া তারা ম্যাচ খেলতেছে। অনেক গুঞ্জন উঠেছিল নিউজিল্যান্ড সিরিজে কিন্তু সাকিব আল হাসানকে দেশের জার্সিতে, দেশের মাটিতে দেখতে পাওয়া যাবে, কিন্তু না, তা হলো না, তার দেখা হলো না। দর্শকদের আসতে পারবে না, মামলার জটিলতা রয়েছে, সরকারিভাবে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। এই বিষয়টা আমি খুব কষ্ট পাইছি আর কি। সাকিবকে আনা যেত না? তারেক রহমান যদি আদালতে না গিয়ে যদি সে বাংলাদেশে এসে নির্বাচন করতে পারে, তাহলে সাকিব আল হাসান কেন পারছে না? আমার প্রশ্ন, সাকিব আল হাসানের এই নোংরামের কাছে একটা প্রশ্ন আমার তামিম ইকবালের কাছে রয়ে গেল। তারেক রহমান যদি আদালতে গিয়ে কোনো হাজিরা, কোনো মোকদ্দমা, কোনো কিছু না করে যদি সে বাংলাদেশে এসে নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে সাকিব আল হাসান কেন আসতে পারছে না? এই বিষয়টা আমার আপনার সবার প্রশ্ন। তো যাই হোক, আমরা সাকিব আল হাসানকে চাই। এই যে বাংলাদেশ ম্যাচটা হারছে, খুব খারাপ লাগছে। যে সাকিব থাকতো ম্যাচটা কিন্তু জিততে পারতো। তো যাই হোক, আর কিছু বলবো না। তামিম ইকবাল কিন্তু এবার উঠে পড়ে লেগেছে সাকিব আল হাসানকে দেশে আনার জন্য। তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেল নতুন হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন শুরু করেছি, আপনাদের সাপোর্ট চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।